তাহলে প্রথম কথা হচ্ছে দেখো, একদম সবার প্রথমে তুমি বলতে পারো যে OA ইকুয়াল টু OC। তুমি এটা সবার প্রথমে বলতে পারো OA ইকুয়াল টু OC। কেন বলতে পারো বলো দেখি? হুম, এটার পিছনে লজিক কি? না, প্যারালাল বলে না, কারণ এই দুইজনই হচ্ছে একই সার্কেলের রেডিয়াস, এই জন্য। তাহলে এখানে লেখো সেম রেডিয়াস। সেম রেডিয়াস না লিখে লেখো যে রেডিয়াস অফ এ সেম সার্কেল, তাহলে আরো বেশি ভালো হয় লেখাটা। রেডিয়াস অফ দ্য সেম সার্কেল, এই হচ্ছে সবার প্রথমে এটা লিখতে পারো। কথা হচ্ছে তোমার বইতে যথাসম্ভব আমি দেখলাম এটা সবার আগে লেখা নেই, তো অনেকে একটু মুখস্থ করে ফেলে থিওরেম, বুঝছো? বইতে যে লাইন প্রথমে থাকে ওটাই লিখতে হবে, এই ধরনের আইডিয়া থেকে বের আসতে হবে। থিওরেম মানে হচ্ছে এখানে তুমি প্রুফ করবা একটা জিনিসকে, একটা স্টেটমেন্টকে তুমি প্রুফ করবা, সেখানে কোনটা আগে লিখলা কোনটা পরে লিখলা দ্যাট শুডন্ট ম্যাটার। ম্যাটার করে হচ্ছে তোমার কি, যে তুমি লজিকগুলা ঠিকঠাক মতো লিখছো কিনা, সবগুলা লজিক। এবং সেগুলা দেখো, পাশে আমি সাইড নোট দিচ্ছি, তুমি এভাবে সাইড নোট দিবা, বিকজ সাইড নোট দিলে তখন তোমার যে এই যে ওয়ে ইকুয়াল টু ওসি লিখছি এটার গ্রহণযোগ্যতা বাড়বে, অ্যাকসেপ্টেন্সটা বাড়বে মানুষের কাছে। এখন খেয়াল করো এখানে আর কি কি বলা যায়, এখানে আর কি কি বলা যায়। তুমি একটু আগে পড়ছো একটা থিওরেম, তোমার নিশ্চয়ই মনে আছে যে সেন্টার থেকে যদি আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি কোন একটা কর্ডের উপর, তাহলে সেই পারপেন্ডিকুলারটা এই কর্ডকে দুইটা পার্টে ভাগ করে। অথবা আমরা যদি এভাবে বলি যে একটা কর্ডের মিড পয়েন্টের সাথে যদি সেন্টারকে জয়েন করি, তাহলে এই মিড পয়েন্ট থেকে সেন্টার যে লাইন সেগমেন্টটা হয় ওএফ, ওএফ হচ্ছে সিডি এর উপর পারপেন্ডিকুলার। ওএফ ইজ পারপেন্ডিকুলার টু সিডি। অর একটু আগে আমি যেটা বললাম, in other hand, on the other hand we can say that if OF is perpendicular to CD, in that case I can say that OF is dividing CD into two equal parts, that is CF equal to FD. বুঝছো কিনা এটা? তাহলে আমি একটু লিখি দেখো, AB equal to CD, এটা given, আমরা এভাবে লিখবো হিয়ার AB equal to CD, এটা কিন্তু given। তাহলে হাফ অফ AB ইকুয়াল টু নিশ্চয়ই হাফ অফ সিডি হইতে হবে, কারণ এবি যদি সিডি সমান হয় তাহলে এবি এর অর্ধেক সিডি এর অর্ধেকের সমান। আচ্ছা, এবি এর অর্ধেক কি এই বলা যায় না? সিডি এর অর্ধেককে সিএফ বলা যায় না? কেন বলা যায় সেটা তুমি ব্র্যাকেটে লেখো, as we know the perpendicular OE is dividing AB into two equal parts, and also the perpendicular সাথে এটাও লিখতে পারো, পারপেন্ডিকুলার লাইন সেগমেন্ট এভাবে লিখতে পারো, the perpendicular line segment OF is also dividing CD into two equal parts. দেখলে এটা কিন্তু আমি আমার নিজের মতো করে লিখছি, নিজের মনের মতো করে লিখছি। তুমি তোমার মতো করে লিখবা, কিন্তু সেই লেখার মধ্যে যেন লজিক থাকে।